দীর্ঘ 10 মাস পর আবারও বাড়ছে ব্যাংকের টাকা জমা রাখার প্রবণতা। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে গত 2 মাসে 14,000 কোটিরও বেশি টাকা ব্যাংকে ফেরত এসেছে। আর সেপ্টেম্বরের তুলনায় অক্টোবরে ব্যাংক খাতে ফেরত এসেছে 4,500 কোটি টাকা। ব্যাংকাররা বলছে ব্যাংক খাতে সুশাসন নিশ্চিত করা হয়েছে। ইতোমধ্যে বাংলাদেশ ব্যাংকের 11টি ব্যাংকের হস্তক্ষেপে বোর্ড পুনর্গঠন করা হয়েছে। এছাড়া তারল্য সংকট কাটাতে বিশেষ তহবিলের ব্যবস্থাও করে দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। আরো জানাচ্ছেন কুমার বিশ্বজিৎ রায়। স্বৈরাচারী শেখ হাসিনার আমলে সবচেয়ে বড় সংকটে ছিল ব্যাংক খাত। নামে বেনামে ঋণ বিতরণ, ইচ্ছাকৃত খেলাপি, বিদেশে টাকা পাচার এবং ব্যাংক পরিচালকদের অনিয়মের কারণে তলানিতে নামে আমানতকারীদের আস্থা। এর ফলে চরম তারল্য সংকট দেখা দেয় 1 ডজনেরও বেশি ব্যাংকে। আস্থার সংকট থেকেই টাকা তোলার হিড়িক পড়ে ব্যাংকগুলোতে। ব্যাংক সংশ্লিষ্টরা বলছেন কিছু ব্যাংকের ভগ্নদশা, উচ্চ মূল্যস্ফীতির চাপ, নির্বাচন কেন্দ্রিক অনিশ্চয়তা, 2 ঈদের বাড়তি খরচ, ব্যাংক একীভূত হওয়ার খবর এবং ছাত্র আন্দোলনের প্রভাবে হঠাৎ হাতে টাকা রাখার প্রবণতা বেড়েছিল। তবে অন্তর্বর্তী সরকার এবং কেন্দ্রীয় ব্যাংকের নানা উদ্যোগে দীর্ঘ 10 মাস পর আবারও বাড়ছে ব্যাংকে টাকা রাখার প্রবণতা। ব্যাংকে টাকা রাখার প্রবণতা বেড়েছে এবং টাকা দিন দিন ডিপোজিটের পরিমাণ বাড়তেছে এবং আমানত বৃদ্ধি পাচ্ছে। মানুষের যে আস্থাহীনতাটা ছিল সেটা দূরীভূত হয়েছে এবং মানুষ মনে করতেছে যে ব্যাংক এখন স্থিতিশীল অবস্থানে আছে এবং তাদের কাছে টাকা রাখলে আমাদের টাকা নিরাপদ থাকবে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বিশ্লেষণে দেখা যায় গত 2 মাসে 14,000 কোটির বেশি টাকা ব্যাংকে ফিরেছে। আর সেপ্টেম্বরের তুলনায় অক্টোবরে ব্যাংক খাতে ফেরত এসেছে 4,500 কোটি টাকা। জুলাই মাসের মাঝামাঝি সময়ে ব্যাংকিং সেক্টর থেকে সবচেয়ে বেশি টাকা উত্তোলন হয়েছে, অর্থাৎ ব্যাংকের বাইরে টাকা চলে গিয়েছে 3 লক্ষ কোটি টাকার মতো। এবং গত এই অক্টোবর মাসের 30 তারিখের আবার হিসাব নিয়ে আমরা দেখছি যে 2.79 লক্ষ কোটি টাকার মতো এখন বাইরে আছে। তার মানে বোঝা যাচ্ছে যে এখানে 21,000 কোটি টাকা যেটা ব্যাংক থেকে উত্তোলন করা হয়েছিল সেটা আবার ব্যাংকে ফেরত এসেছে। কাজে এটা বোঝা যাচ্ছে যে ব্যাংকের উপর মানুষের আস্থা ধীরে ধীরে বাড়ছে। এদিকে ব্যাংকের গ্রাহকদের প্রয়োজন ছাড়া টাকা না তোলার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। নিয়ন্ত্রক সংস্থাটির মুখপাত্র জানান, সংকটে থাকা ব্যাংকগুলোকে গত 1.5 মাসে 5,585 কোটি টাকার তারল্য সহায়তা দেওয়া হয়েছে। অন্যদিকে আস্থা ফেরার পাশাপাশি আমানতের সুদ হার বৃদ্ধি ব্যাংক খাতে গ্রাহক ফেরাতে ভূমিকা রাখছে বলে মনে করেন ব্যাংকাররা। বাংলাদেশ ব্যাংকের নীতিমালা অনুযায়ী আমরা সর্বোচ্চ সুদের হার নির্ধারণ করেছি এবং মানুষকে সেইভাবে সুযোগ সুবিধা দিয়ে যাচ্ছে এবং তাতে আমাদের আমানত পূর্বের তুলনায় অনেক বেড়েছে এবং এখন ফরেন কারেন্সি যে ঘাটতি ছিল সেটাও অনেকটা দূরীভূত হয়েছে এবং আমাদের তারল্য সংকট যেটা ছিল সেটা কেটে গেছে অনেক আগে। আমরা দেখেছি যে 9টা ব্যাংক ইতিমধ্যে তারল্য সহায়তা গ্রহণ করেছে এবং 11টার চেয়ে বেশি ব্যাংক তারল্য প্রদান করেছে। তবে আমাদের টাস্কফোর্স গঠন করা হয়েছে। টাস্কফোর্সের আওতায় এই ব্যাংক কোন ব্যাংকগুলোকে নিয়ে আমরা কাজ করব তাদেরকে চিহ্নিত করা হচ্ছে এবং এই ক্ষেত্রে আমরা দেশি বিদেশি পরামর্শক, তারপর অডিটর, এনাদের নিয়োগের মাধ্যমে আমাদের ব্যাপক পরিকল্পনা আছে। তবে পরিকল্পনার সুফলটা এরকম হবে যে আমাদের ব্যাংকিং সেক্টর দুর্বল থাকবে না। বিশ্লেষকরা বলছেন ব্যাংকিং ব্যবস্থার বাইরে নগদ টাকার পরিমাণ বাড়ার প্রবণতা মুদ্রা সরবরাহ ব্যবস্থায় প্রভাব ফেলে। তাই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও অর্থনৈতিক স্থিতিশীলতা ধরে রাখতে ব্যাংকে আমানত বাড়ানোর উপর গুরুত্ব দিতে হবে। কুমার বিশ্বজিৎ রায়, বাংলাদেশ টেলিভিশন।